This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসুস্থ এবং তুমি যেটা বলছিলে যে বারবার যারা ভিতরে ঢুকেছিলেন যে সকল শিক্ষকরা তাদেরকে কার্যত তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং এই মুহূর্তে তাদের সহকর্মীরা সে একজনকে নিয়ে এসছেন বাইরে এবং তার শুশ্রূষার চেষ্টা চলছে, তাকে চেষ্টা করা হচ্ছে। আমরা একটু কথা বলবো, দিদি কি হয়েছে, কাদের কি করেছে? দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম এবং আমরা বিকাশ ভবনকে আটকে রেখেছি। আপনারা জানেন আমাদের ওপর কিভাবে হয়েছে। আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করেছে সরকার। আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমরা ঘিরে রেখেছিলাম, পুলিশ গিয়ে এবং মেল পুলিশ গিয়ে আমাদেরকে ধাক্কাধাক্কি করে মেরেছে এবং ওনাকে হঠাৎ করে চড়াও হয়ে ওনাকে মেরেছে, মেরে ওনার পাটা অলরেডি ভেঙে গেছে। কি দিয়ে মারা হয়েছে? ওনাদের হাতে যে ডান্ডা ছিল সেই ডান্ডা দিয়ে মেরেছে। পায়ের উপর লাথি মেরে তো পা তুলে দিয়ে মেরেছে। পায়ের উপর পা তুলে দিয়ে মেরেছে আমাদেরকে। পা দিয়ে একজন চেপে ধরেছিল, চারজন হাতে নিয়ে আসছে, চারজন পাঁচজন টানতে নিয়ে আসছে, কুকুরের মতো পায়ের উপর পা মারিয়ে দিয়েছে, পা চাপে দিয়েছে, ডিসলোকেট হয়ে গেছে। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো গৌরবকে, যে এই মুহূর্তে ডাক্তারবাবু এসেছেন এবং তিনি শুশ্রূষার চেষ্টা করছেন। পা কার্যত ফুলে গেছে এবং দেখা যায় যে এই মুহূর্তে আরো উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশের দিকে কার্যত শিক্ষকরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি কিন্তু আবারও উত্তেজনা এবং গেটের বাইরে ছবি, প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে। অপর দিক থেকে কিন্তু যখন বিরাট পুলিশ ফোর্স আসছিল সেই সময় শিক্ষকরা তারা কিন্তু সমবেত হয়ে আবারও অন্য গেটের দিকে আসছেন এবং এখনকার যে ছবি দেখো যে পাঁচিল পেরিয়ে তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন। পুলিশ সাদা পোশাক পুলিশ কিন্তু গেট ছিল সেই গেট কিন্তু খুব ভিতরের দিকে যাচ্ছে। পুলিশ বেরিয়ে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে ছবি যে পুলিশের মহিলা পুলিশ ফোর্স তারা যখন চলে আসার চেষ্টা করছেন, পাঁচিল দিয়ে পেরিয়ে চেষ্টা করছেন, সেই সময় কিন্তু শিক্ষকরা সেখান থেকে বেরোতে বাধা দিচ্ছেন। এবং আরো একটা ছবি দেখাবো যে এখানে জোর করে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ আপনাদেরকে বার করে দিচ্ছে। দাদা এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা এবং জোরপূর্বক শিক্ষক চিন্ময় মণ্ডল তাকে কিন্তু পুলিশ টানা হেঁচড়া করছে। এই মুহূর্তে যে ছবি যে টানা হেঁচড়া করছে। কর্মী যাতে এই পাঁচিল থেকে বাইরে বেরিয়ে যেতে না পারে সেজন্য কিন্তু তারা সেভাবে গেটের মুখে আটকে রয়েছে এবং এই মুহূর্তে যে ছবি প্রবল উত্তেজনা কিন্তু অপর একটি গেটে পুলিশ কিন্তু ঠিক এভাবে। স্যার কোথায় পালাচ্ছেন? স্যার পড়ে গেছেন স্যার, ওখান থেকে চলে আসছেন কেন স্যার? একেবারে যে অন্যদিকের যে ছবি দেখাবো যে এখানে কিন্তু অনেকেই আছেন। চলে আসছেন কেন, এভাবে আসছেন কেন স্যার? কি করবো দাদা? এখান থেকে বেরোচ্ছেন কেন? কি করবো, উপায় নাই। সরুন উপায় নেই তো আমাদের উপায় নেই। না আমরা সাধারণ কর্মচারী, আমাদের তো কোনো ব্যাপারই নেই এখানে। আমরা তো এদের সঙ্গে, কিন্তু এইভাবেই আটকে দিচ্ছে, তো কি করা যাবে? সব
চিন্ময়দা কারা বেরিয়ে আসছে ভাবে চিন্ময়দা চিন্ময়দা আমি জানি না পুলিশ এরকম ব্যবস্থা কেন নিল যে এসকর্ট করে সবাইকে বার করার চেষ্টা করছে। এটা ঠিক নয়। আমরা একটা আন্দোলন করছি, সেখানে চুরি করে বিভিন্ন দিক দিয়ে পালাচ্ছেন। মাঝে মধ্যে তো লাঠি উঠাচ্ছে। এটা ঠিক। দেখুন, কিছু জন আছে যারা কর্মী ওপর থেকে প্রেসার দিচ্ছেন, তাদেরকে এসকর্ট করে বার করা হচ্ছে। কেন করা হচ্ছে? কিসের এত ভয়? কেন এত ভয়? শুধু যোগ্য বলে কিছু দাবি রেখেছে বলে এত ভয়? এটা ঠিক? এইভাবে দাদা আপনি কে, কি করেন? আমি এখানে সর্বশিক্ষা কাজ করেন। এখান দিয়ে পালাচ্ছেন কেন? এখান দিয়ে আসছেন কেন? যারা সাধারণ কর্মী যারা ভিতরে এসেছিলেন তারা কিন্তু আটকে পড়েছিলেন এবং তারা পাঁচিল টপকে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক তারা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন এবং তারা পরিষ্কার বলছেন যে এইভাবে বেরোনো যাবে না। ফলে এই মুহূর্তে বলা যেতে পারে যে অপর গেটে একজন পুলিশ কর্মী সহ অন্যান্য একজন পুলিশ কর্মী আহত। এই মুহূর্তে যে ছবি দেখাবো যে পুলিশ কর্মী আহত এবং রক্তাক্ত অবস্থায় তিনি এই পাঁচিল বেরিয়ে কিন্তু এদিকে আসছেন এবং একজন পুলিশ কর্মী তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আছেন এবং তিনি বেরোচ্ছেন। একজন কর্মী দেখা যাচ্ছে, পুলিশের একজন কর্মী তিনি রক্তাক্ত এবং তিনি বলছেন যে ইট ছোড়া হয়েছিল। রক্তাক্ত অবস্থায় তাকে বের করে আনছেন তার সহকর্মীরা। এই মুহূর্তে এখনই হলো। ছিলাম। কি নাম আপনার? দাদা কি নাম? কি নাম? পুলিশ কর্মী চোখে আঘাত পেয়েছেন, একজন পুলিশ কর্মী ভূতকুমার পরিস্থিতি। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে যারা চাকরিহারা শিক্ষক ছিলেন তাদের সঙ্গে কার্যত বলা যেতে পারে খণ্ডযুদ্ধ এবং তারপরেই একজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং সেই সময় খণ্ডযুদ্ধে বেঁধে যেতে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মী তিনি রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, তার চোখে আঘাত লেগেছে। তার যেটা বক্তব্য, ইট ছোড়া হয়েছিল, সেই ইটের আঘাতে তিনি রক্তাক্ত হয়েছেন এবং দেখা যাচ্ছে যে পুলিশের অন্যান্য কর্মীরা তাকে এই মধ্যে নিয়ে যাচ্ছে। আর ছবিটা দেখা গেল অপূর্বকে বিকাশ ভবনের